তারপরেও অনেক ভুল করছি লাইফে। ভুল হ্যাঁ প্রেম ডেফিনেটলি, ভুল হ্যাঁ প্রেম করা একটা ভুল, আচ্ছা কেন তবে ভুল থেকে মানুষজন শিখে। হ্যাঁ কিভাবে হলো Yeah. তারপর কিভাবে আমার প্রেম কিভাবে হয়েছে ওটার থেকে আসলে বেশি ইন্টারেস্টিং হচ্ছে আমার ব্রেকআপগুলো কি কি রিজনে হয়েছে, কি রিজনে কেমন ওগুলো শিক্ষা। আমার লাস্ট ব্রেকআপ প্রবলি হয়েছিল বাস্কেটবলের জন্য। বাস্কেটবল ইয়েস, মানে কি করছেন আপনি বল দিয়ে কিছু করি নাই, মানে সে এত পরিমাণ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল। শি আস্কড মি ভেরি সিরিয়াসলি মি অর বাস্কেটবল, অ্যান্ড আই সেড বাস্কেটবল। লাইক আমি সারাদিন বাস্কেটবল খেলতাম, এই জিনিসটা তার পছন্দ ছিল না। অ্যান্ড পরে আমি যে দেখলাম যে না, এটা আমি বাস্কেটবল জীবনেও ছাড়তে পারবো না, বাট আমার লাইফে ইনশাল্লাহ এরপরে আমার গার্লফ্রেন্ড হবে বাস্কেটবল। সিরিয়াসলি ইয়েস ডেফিনেটলি। ও মাই গড আচ্ছা তারপরে নেক্সট ওয়ান প্রেমের ভাগ্য কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো। নাও আই হ্যাভ 3 ওয়াট প্রেমিকা। একসাথে ট্রিপল টাইমিং করেন মানে আমি 3টা বাইকের কথা বলতেছি। আই লাভ বাইকস মোর দ্যান গার্লস। আচ্ছা তো প্রেমিকা আর বাইকের মধ্যে ইয়েটা কি মিল কি মানে এখন ক্যাফেগুলোতে গেলে দেখা যায় যে মানে সুগার ড্যাডিদের একটা ভাইব আছে। হ্যাঁ যে আপনি দেখেছেন হ্যাঁ ডেফিনেটলি, আমি বসুন্ধরাতে থাকি, সো হয়তো কি হয় মানে বসুন্ধরাতে তো ক্যাফেই বেশি, মানে রেস্টুরেন্ট তো খুবই কম টু বি অনেস্ট। তো দেখা যায় আর কি। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আমি শুনেছি বা লোকে বলে যে মেয়েরা হচ্ছে বড়লোক টাকুওয়ালা ছেলেদেরকে বেশি পছন্দ করে। এখন চারপাশে গুঞ্জন ছড়ছে যে রাজ ব্রো তিনি হচ্ছেন টাকাওয়ালা হয়েছেন কারণ তিনি রয়্যাল এনফিল্ড বাইক ইউজ করেন। নো নো, আমি রয়্যাল এনফিল্ড ইউজ করি না। কোনটা আমি কিউএ সুপারলাইট ইউজ করি। ইটস আ ক্রুজার ওয়ান। ইট লুকস লাইক রয়্যাল এনফিল্ড বাট ইটস নট। ও আচ্ছা এটারও তো প্রাইস অনেক। না, এটার প্রাইস কিন্তু দেখে মনে হয় যে অনেক বেশি, বিকজ দ্য ওয়ে হাউ আই মডিফাইড বা ইটস মার্কেট আউট। Yes, I modified this. And এটার নাই, মানে হেডলাইটটা মডিফাই করা, এক্সস্ট মডিফাই করা, সো ইট লুকস সো এক্সপেন্সিভ বাট ইটস নট। কেমন হতে পারে? লাইক বাইং প্রাইস ছিল 1,99,500, বাট সেলিং কেউ যদি 10-20 লাখ টাকা নিতে চায় আমি সেল করে দেবো, সমস্যা নেই। সিরিয়াসলি রয়্যাল এনফিল্ড যেহেতু মানে এক্সপেন্সিভ মনে করছে, সো এইভাবে ধোকা দেওয়া তো ঠিক না রাজ ব্রো। না, আমি তো বলে করে নিতেছি। ওকে সো আপনার এখন তো টাকা পয়সা মাশাআল্লাহ ইনকাম করছেন আলহামদুলিল্লাহ। তো এই টাকা পয়সা হয়েছে, এখন যেহেতু মেয়ে পাচ্ছেন না এই জন্য নাকি আপনি মাঝে মাঝে টাক করে সুন্দরী মেয়েদেরকে পটানোর চেষ্টা করেন? না, এখন এইটা মানুষজন বলতে পারে এই কারণ এখন ক্যাফেগুলোতে গেলে দেখা যায় যে মানে সুগার ড্যাডিদের একটা ভাইব আছে। হ্যাঁ যে আপনি দেখেছেন? হ্যাঁ ডেফিনেটলি, আমি বসুন্ধরাতে থাকি, সো হয়তো কি হয় মানে বসুন্ধরাতে তো ক্যাফেই বেশি, মানে রেস্টুরেন্ট তো খুবই কম টু বি অনেস্ট। তো দেখা যায় আর কি। তো ওইটার উপরে হয়তো আপনি যেহেতু বললেন যে আমি টাক করতেছি, মানুষজন এই কারণে যদি ভেবে থাকে তাহলে হয়তো বা এটা কারণ এরকম হয়েছে যে টাক মাথায় ওইভাবে আপনি ওই লুকে হাঁটছেন আর মেয়েরা বলছে যে না 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 না, মেয়ে রিলেটেড কোনো ঝামেলা হয় নাই। হ্যাঁ, বাট যদি উইয়ার্ড ইনসিডেন্ট হয়েছে সেটা হচ্ছে যে আমি ধরেন এই গেটআপে আমি একটু মানে হিপহপ কালচারটা পছন্দ, তো আমি লুজ ব্যাগি প্যান্টস আর ব্যাগি টি শার্টস পরি অ্যান্ড বাইক চালাই অ্যান্ড মাথায় ক্যাপ থাকে, স্পেশালি ওই টাইমটাতে যখন আমি টাকছিলাম, মানে কোভিডের টাইমে। তো অল অন এ সাডেন, যেমন 2021-এর কথা বলতেছি আমি, তো আমি হচ্ছে মাথার মাঝখানে টাক করা ছিল, দুই পাশে চুল ছিল অ্যান্ড নিচে হচ্ছে ঢিলে ঢোলা হাফ প্যান্ট অ্যান্ড এরকম। তো হঠাৎ করে আমি বাইক আসতে চালাইতাম যাতে ক্যাপ উড়ে না যায়। একদিন ভুলে গেছি, হঠাৎ করে টান দিয়েছি, মাথার মাঝখান দিয়ে ফাঁস করে এরকম ক্যাপ উড়ে চলে গেছে। অ্যান্ড এত উইয়ার্ড লাগছে যে মাথার মাঝখানটা ঠান্ডা লাগতেছে কিন্তু দুই পাশে কোনো নেই, বা দুই পাশে তো চুল ছিল। কিন্তু উইয়ার্ড জিনিসটা এটা যে রাস্তার পাশে যারা মিস্ত্রিরা ছিল ওরা তো আমার ভিডিও দেখে না, 10-12 জন কাজ কাম ফেলাই দিয়ে আমাদেরকে তাকায় ভাবতেছিল যে 50 বছর একটা লুচ্চা বুড়ো, সে হচ্ছে এইভাবে সেজে ঘুরে বেড়ায়। বাট আমি তাদেরকে বলতেও যাই নাই যে ভাই আই ডিড দিস ফর ভিডিও। সো এরকম হয়েছে যে রাস্তার ভিতরে ক্যাপ উড়ে গেছে, লাইক পিপল স মি বল্ড হেড। আচ্ছা, বাট কোনো মেয়ে রিলেটেড কিছু হয় নাই, কখনো হয়নি? না না না, আলহামদুলিল্লাহ। এরকম যদি হয় যে এরকম কখনো হয়েছে কিনা যে আপনি বের হয়েছেন টাক মাথায় আপনার পাখি কিছু করে দিয়েছে, এরকম কিছু? পাখি না না না, এরকম না, টাক মাথায় আমি বের হই না, টাক মাথায় আমি বেরই হই না, কখনোই বের হই না না না। ওকে ওকে আচ্ছা, এরকম যদি হয় যে আপনার বিয়ে, সেদিন আপনাকে কোনো একজন স্পন্সর দিচ্ছে যে আজকে টাক মাথায় একটা ভিডিও বানাতে হবে, তাহলে এত টাকা দিব, অনেক টাকা দেবে, ধরেন আপনার মাসিক ইনকাম যে তার ডবল দিচ্ছে, তো আপনি কি টাকা হবেন? না ডেফিনেটলি, কারণ বিয়ে তো মানুষ মানে এখন অনেকে অনেকবার করে, কিন্তু বিয়ে তো মানুষের একবারই হয়।
সো আমি ওই দিনটা এরকম 10-20 লাখ টাকার জন্য রুইন করতে পারবো না। ওইটা আমি চলে যেতে দেখবো এবং আমি মেনে নেবো যে ওটা আমার রিজিকে ছিল না, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। মানে আচ্ছা, এরকম যদি হয় যে বিয়ের পরে আপনি টাক মাথা করলেন, এখন টাকের মধ্যে আপনার ওয়াইফ পিটাচ্ছে, তখন কি করবেন? ওইটা তো আমি বিয়ের আগে কমিটমেন্ট আলাদা দলিল সাইন করে নিব যে আমি যখন তখন টাক হইলো আমাকে না করা যাবে না। আর এটা হইলে আই গেস আমার ওয়াইফের জন্য ভালো কিছুই হবে, কারণ ওই টাইমটাতে তো মেয়েরা আরোই পছন্দ করবে না। লাইক আমার চুল থাকলে না মেয়েরা পছন্দ করবে। কেন আপনারা বলেছেন যে টাক মাথার বুড়োদের পেছনে মেয়েরা, সুন্দরী মেয়েরা বেশি ঘোরে। এটা আমি বলি নাই, এটা আপনি বলছেন যে এরকম অনেকে ভাবতেছে, সো আমি ওইটার মানে পরিপ্রেক্ষিতে আনসার করছিলাম। হ্যাঁ ইয়েস সো ওইটা ঘুরলেও তখন তো আমি অলরেডি ম্যারিড, সো তখন আমি ওইটা বোঝাইতে আরো ইজি হবে যে দেখো এখন তুমি ম্যারিড, সো এখন তো চাইলেও কোনো কিছু হবে না। আচ্ছা, আমি একটু আপনার লাভ লাইফ সম্পর্কে জানতে চাই। আপনার প্রেমের ভাগ্য কেমন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। নাও আই হ্যাভ 3 হোয়াট? প্রেমিকা। একসাথে ট্রিপল টাইমিং করেন? আমি 3টা বাইকের কথা বলতেছি। আই লাভ বাইকস মোর দ্যান গার্লস। আচ্ছা, তো প্রেমিকা আর বাইকের মধ্যে ইয়েটা কি, মিল কি? মিলে কিছু না, আমার কাছে উল্টো মনে হয় যে বাইকটা আরো বেশি লাইক লয়াল। প্রেমিকা তো প্যারা দেয়, প্রেমিকা প্যারা দেয়, প্লাস প্রেমিকা ইটস এ হিউম্যান, রাইট? বাট বাইকের ক্ষেত্রে অ্যাজ লং অ্যাজ দ্য কি ইজ উইথ ইউ নোবডি এলস ক্যান রাইড। ওকে, আর কি মিল আর অমিল আছে? ওকে, আই আন্ডারস্ট্যান্ড। সো আপনার লাইফে কি এরকম হয়েছে যে আপনার প্রেমিকাকে অন্য কেউ রাইড করছে? না, এরকম কখনো আমার এই দুর্ভাগ্য হয় নাই, কারণ আমি খুবই সিলেক্টিভ অ্যান্ড টাইপের, মানে পজিটিভ হেড, যে না আমার প্রেম লাইফে যে অনেকে আছে যে না সিঙ্গেল থাকলে আমার প্রেম করতেই হবে, আমার এটা করতে হবে, এই করতে হবে, বাট আমার এরকম কখনোই কোনো ক্রেভিং ছিল না, যার কারণে আমার এরকম কখনো মানে হয়ই নাই, প্রবলেমে পড়তেই হয় নাই। কারণ আমি অলওয়েজ ট্রাই করছি যে আমার ক্যারিয়ারে ফোকাস করার, অ্যাট দ্য সেম টাইম যে অনেকে আছে যে না আমার প্রেম করতে হবে বলে আমার গার্লফ্রেন্ড খুঁজতে হবে। I don't remember like I have ever asked for any girl to come in my life. I don't remember. ওকে, সেটা বুঝলাম, কারণ এই প্রবলেম ভালো লাগে না। কোনো মেয়ে কি আসে নাই? হ্যাঁ আসছে। তারা কই? আমার লাইফের ফার্স্ট যে রিলেশনশিপটা, টু বি অনেস্ট, এটা শুনলে বা আমাকে দেখলেও হয়তো বা বিলিভ হবে না যে আমার স্টোরিটা এরকম। এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট যেটা ছিল ওটা ইট ওয়াজ উইদিন লেটার্স, মানে চিঠিতে, ওই যে আগের জামানায় দেখা যাইতো না, চিঠি কই পাঠাইতেন? চিঠি তাকে পাঠাইতাম, চিঠিতে হাতে লিখে, মানে সেটা কি আপনি নিজে বইয়ের ভিতরে ভরে দিয়ে দিতাম। ও আচ্ছা, দ্যাটস ইট। আমি এখনো পর্যন্ত তার ভয়েস শুনি নাই। হ্যাঁ, এন্ড ব্রেকআপ হয়েছিল চিঠিতে, দ্যাটস দ্য স্টোরি। কত বছর ছিল রিলেশন? ওইটা 9 months। 9 months? কয়টা চিঠি আদান প্রদান হয়েছে? এটা আই ডোন্ট রিমেম্বার, বাট অনেক। তাহলে বইয়ের ভিতর দিয়ে কিভাবে দিয়ে আসতেন? বইয়ের ভিতরে দিয়ে, বইয়ের ভিতরে আমি চিঠি নিয়ে নিতাম, দ্যাটস ইট। তো আপনার সাথে তার দেখা হতো না? হ্যাঁ, বাট উই নেভার টকড। সে কি কথা বলতে পারে না? হ্যাঁ, কথা বলতে পারে, কথা তো আমিও বলতে পারি, আমিও বলি নাই। আর ওইটা আমার কাছে বেশি মানে আরো মানে একটা টেক্সট পড়া আর একটা জিনিস সামনাসামনি শুনলে না একটু মানে কেমন যেন। যেখানে কথাই হচ্ছে না সেখানে তো ঝগড়া হওয়ারও কথা না, তাহলে ব্রেকআপ কেন? ব্রেকআপ হচ্ছে লাস্টের দিকে যে অনেক কিছুতে মিল অমিলের ব্যাপার স্যাপার চলে আসছে। চিঠিতে মিল? হ্যাঁ, চিঠিতে মিল অমিলের ব্যাপার চলে আসছে। কি ধরনের? মানে বোথ অফ আস ওয়্যার সো প্র্যাকটিক্যাল অ্যান্ড এমন একটা স্টেটে চলে গেছিলাম যে না এটা এর থেকে বাড়লে কষ্ট হবে, সো কষ্ট না বাড়াই, দুজনেই হ্যাপি থাকে, দ্যাটস ইট। সো তারপর ওই চিঠির প্রেমিকার পর আবার কে আসলো জীবনে? তারপরেও অনেক ভুল করছি লাইফে। ভুল? হ্যাঁ, ডেফিনেটলি। হ্যাঁ, প্রেম করা একটা ভুল। কেন? তবে ভুল থেকে মানুষজন শিখে। হ্যাঁ, কিভাবে হলো? তারপর কিভাবে আমার প্রেম কিভাবে হয়েছে ওটার থেকে আসলে বেশি ইন্টারেস্টিং হচ্ছে আমার ব্রেকআপগুলো কি রিজনে হয়েছে। কি রিজনে? কেন ওগুলো শিক্ষা। আমার লাস্ট ব্রেকআপ প্রবলি হয়েছিল বাস্কেটবলের জন্য। বাস্কেটবল? ইয়েস। মানে কি করছেন আপনি? বল দিয়ে কিছু করি নাই, মানে সে এত পরিমাণ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল, শি আস্কড মি ভেরি সিরিয়াসলি মি অর বাস্কেটবল, অ্যান্ড আই সেড বাস্কেটবল। লাইক আমি সারাদিন বাস্কেটবল খেলতাম, এই জিনিসটা তার পছন্দ ছিল না। অ্যান্ড পরে আমি যে দেখলাম যে না এটা আমি বাস্কেটবল জীবনেও ছাড়তে পারবো না, বাট আমার লাইফে ইনশাল্লাহ এরপরে আমার গার্লফ্রেন্ড হবে বাস্কেটবল। সিরিয়াসলি? ইয়েস, ডেফিনেটলি। ও মাই গড। আচ্ছা, তারপরে নেক্সট ওয়ান আমার এই যে এখন বাইক, আলহামদুলিল্লাহ। তারপর আর আসে না এই দুইটাই? হ্যাঁ, এইগুলো বিশেষ না দুইটাই আমি বলতেছি, দুইটা কাহিনী মানে ইন্টারেস্টিং।
আর বাট হ্যাঁ এরকম ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার গার্লফ্রেন্ড ছিল বাট নান অফ দেম ক্যান কমপ্লেইন যে রাজ ওয়াজ আ ভেরি ব্যাড পারসন আর মানে রাজের কারণে আমার লাইফ নষ্ট হয়েছে অথবা আমি চিট করছি বা এই টাইপের কোনো কিছুই কখনো হয় নাই। হ্যাঁ, হাউ মেনি গার্লফ্রেন্ডস ডিড ইউ হ্যাভ? এটা টাইম নিয়ে বলাটাও ভুল বাট আমি বলতে যাচ্ছি না আর কি। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।